বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন প্রধানমন্ত্রীর। প্রতিবাদে তৃণমূল। একাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল তৃণমূলের। সংবিধানের কাটআউট হাতে মিছিল করল তৃণমূল। বঙ্কিমদা এইটা শোনার জন্য আপনি আর আমি বেঁচে আছি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বঙ্কিমদা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার করে কোন জায়গায় গিয়ে বাংলার অপমান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন প্রধানমন্ত্রীর। নিন্দায় মুখ্যমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছেন প্রধানমন্ত্রী, যেন মনে হচ্ছে হরিদার শ্যামদা। দেশের ইতিহাস সংস্কৃতির অপমান। সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। কলকাতায় যেমন প্রতিবাদ জানায় তৃণমূল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে প্রধানমন্ত্রী সম্বোধন করায় সংসদ চত্বরেও প্রতিবাদ দেখালো তৃণমূল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি হাতে মৌন প্রতিবাদ তৃণমূলের সংসদের গেট ও সেন্ট্রাল হলে। গতকাল পার্লামেন্টে আমাদের মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম নিয়ে অনেকটা বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে উনি আমাদের বাংলার সম্মানীয় একজন মানুষ, ঐতিহ্যপূর্ণ একজন মানুষ। আমাদের বাংলার ঐতিহ্য যেখানে জড়িত থাকে এবং যেখানে যারা আমাদের শ্রদ্ধেয় গুণীজন যারা রয়েছেন, তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন। তাকে উনি যে ভাষায় সম্বোধন করেছেন বঙ্কিমদা বলে, সেটার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ ছিল। বাংলার মনীষীদেরকে শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাম ধরেই সম্মান জানালে ভালো হতো। বঙ্কিমদা উনি আমাদের বন্ধু নন, তো সেই জন্য সেই আওয়াজটা আমাদের সাংসদ সৌগতদা উঠিয়েছিলেন এবং সেই জন্যই আজকে আমরা সবাই মিলিতভাবে সব সাংসদরা আজকে প্রতিবাদ জানাই। একটা কালচার রয়েছে দাদা বলা, দিদি বলা, সেইভাবে উনি বলেছেন। কারো যদি আপত্তি থাকে সেটা আপত্তি দেখিয়েছেন, সেখানে কোনো আমাদের আপত্তি নিয়ে বলতে পারে না এখানে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদেরকে অপমান করেছেন যে ডহর, আমাদের ডহর মানে রাস্তা। চা বাগানে যে ছোট ছোট রাস্তা থাকে সেটাকে বলা হয় পাগডন্ডি, এবং যে রাস্তা থাকে সেটাকে আমরা বলি ডহর। এই ডহর সে চাল। তো এইভাবে উনি বলছেন যে ডহরকে ডাকো। ডহর মানে তো রাস্তা। উনিও তো আমাদের যারা আদিবাসী সমাজ আছে ডহরকে ডাকো, তো উনি অপমান করছেন। কাল কি হলো সংসদে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার অভ্যন্তরে তীব্র আপত্তি জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপত্তির মুখে তা শোধরাতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বঙ্কিমদা শুধরে নরেন্দ্র মোদী বলেন বঙ্কিম বাবু। মাস্টারদা সূর্য সেনের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মাস্টারদার জায়গায় বলেন মাস্টার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদবি মনে করতে পারেননি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পুরনো ভিডিও পোস্ট করে পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ऐसे समय बंकिमदा ने चुनौती दी। बंकिमदा ने जब वंदे मातरम की रचना की
बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया। উনি তখন বুঝতে পারলেন যে ওর খুব ভুল হয়েছে এবং পরে আমায় থ্যাংক ইউ বললেন, কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে। রেকর্ডে ঠেকে গেল পার্লামেন্টের প্রসিডিংয়ে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে उद्देश्य করে বলতে হয়। हम आज यहाँ ये बहस क्यों कर रहे हैं? हमारा राष्ट्रगीत है, इस पर क्या बहस हो सकती है? बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। বন্দে মাতরম কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার এটা প্রমাণ করানোর একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতরমকে অপমান করছে। আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরমের আদি কি অন্ত কি, বন্দে মাতরম কেন। 1937 সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয়, বর্ধিত এআইসিসি সেশন অধিবেশন হয়, সেখানে বন্দে মাতরমকে গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন। সেই বন্দে মাতরম তখন থেকে চলছে। বিজেপির সঙ্গে বন্দে মাতরম কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.